खदरा के हरम के फिर पेश नजर गुंबद खदरा के हरम के फिर नाम खुदा रौज़ाए जन्नत में कदम के पीरी नाम खुदा रौज़ाए जन्नत में कदम के फिर शुक्र खुदा सामने मेहराब नबी है फिर शुक्र खुदा सामने मेहराब नबी है फिर सरग मेरा अवर तेरा नक्श कदम गे फिर सरग मेरा अवर तेरा नक्श कदम गे मेहराब नबी के कोई तौर तजल्ली मेहराब नबी के कोई तौर तजल्ली दिल शौक़ से लबरीज़ है और आके बिनम के পছন্দ মনে হবে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সাহাবীগণ বলেন নবীজি গো ফামাযা তা'মুরুনা আগু আল্লাহর হাবিব এমন পরিস্থিতির শিকার যদি আমরা হয়ে যাই এমন সিচুয়েশন যদি আমরা পেয়ে যাই এমন সমাজ ব্যবস্থা যদি আমরা পেয়ে যাই তখন আমাদের করণীয়টা কি হবে আল্লাহর পয়গম্বর বলেন তুওয়াদ্দুনাল হাক্কাল্লাযী আলাইকুম আল্লাহর পয়গম্বর বলেন তোমাদের উপর অর্পিত দায়িত্বের ব্যাপারে তোমরা সচেতন থাকো তোমাদের উপর অর্পিত দায়িত্ব তোমরা পালন করো তোমাদের উপর যত দায়িত্ব আছে সবগুলো দায়িত্ব তোমরা পালন করো তোমার উপর যত মানুষের অধিকার আছে সবগুলো অধিকার তুমি যথাযথভাবে আদায় করো মনে করেন আপনি যখন ছিলেন এখনো বিয়ে করেননি আপনি একজন ছেলে হিসাবে বাবা মায়ের প্রতি আপনার দায়িত্ব আছে ওই দায়িত্বের প্রতি আপনি সচেতন হন মনে করেন আপনি বিয়ে করলেন এইবার দায়িত্ব আরেকটা বাড়লাম আপনি এতদিন ছিলেন শুধুমাত্র ছেলে বিয়ে করার পরে আপনি ছেলের থেকে দায়িত্ব আরেকটা নিলেন আপনি হইলেন স্বামী দায়িত্ব আরেকটা বাড়লাম এইবার আপনি স্ত্রীর অধিকারগুলো আদায় করবেন এটা হইল আপনার দায়িত্ব এরপরে এক বছর যেতে না যেতেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার দয়ায় তার রহমতে তার করুণায় আপনাকে সন্তান দান করলেন এইবার দায়িত্ব আরেকটা বাড়লাম এতদিন ছিলেন আপনি ছেলে এইবার এরপরে হইলেন আপনি স্বামীয়ম ছেলেও স্বামীয়ম এইবার যখন সন্তানের বাবা হয়ে গেলেন আপনার দায়িত্ব আরেকটা বাড়লাম আপনি হইলেন বাবা বাবা হিসাবে সন্তানের প্রতি আপনার দায়িত্ব আছে ওই দায়িত্বের প্রতি আপনি সচেতন হয়ে যান আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তুআদ্দুনাল হাক্কাল্লাযী আলাইকুম এর উম্মত তোমার উপর অর্পিত দায়িত্বের ব্যাপারে তুমি সচেতন হও বলে আমার অধিকার তো মানুষ দেয় না আল্লাহর হাবিব বলেন ওয়া তাসআলুনাল্লাহাল্লাযী লাকুম তোমাদের অধিকারের ব্যাপারে সহনশীল হয়ে যাও ধৈর্যশীল হয়ে যাও আল্লাহর কাছে সওয়াল করো আল্লাহর কাছে প্রার্থনা করো দুনিয়ার কেউ যদি তুমি তোমার দায়িত্ব পালন করো তুমি তোমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করো কিন্তু মানুষ তোমার অধিকার আদায় করতে চায় না নবী বলেন তুমি আল্লাহর কাছে চাও আল্লাহ তাআলা তোমার সমস্ত অধিকার আল্লাহ পাক তোমার দোরগোড়ায় পৌঁছা দিবা সুবহানাল্লাহ দায়িত্ব কি নিজের উপর অর্পিত দায়িত্বের ব্যাপারে সচেতন হও কেউ যদি আমাকে দুই শব্দে সমাজ গঠনের আদর্শ সমাজ গঠনের সবক যদি আমাকে বলে আমি শোনানোর জন্য এই হাদিসে দায়িত্বের ব্যাপারে সচেতন হও
অধিকারের ব্যাপারে সহনশীল হও। আর কি লাগে? সমাজের প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। আপনি যখন মেম্বার হবেন আপনার দায়িত্ব আছে, আপনি চেয়ারম্যান হইলেন আপনার দায়িত্ব আছে, আপনি এমপি হলেন আপনার দায়িত্ব আছে, আপনি মন্ত্রী হইলেন আপনারও দায়িত্ব আছে, আপনি প্রধানমন্ত্রী হইলেন আপনার দায়িত্ব আছে, প্রেসিডেন্ট হইলেন আপনার দায়িত্ব আছে, আপনি সভাপতি হইলেন আপনার দায়িত্ব আছে, আপনি আপনার দায়িত্ব আছে, আপনি বড় ভাই এই জন্য আপনার দায়িত্ব আছে, আপনি ছোট ভাই এই জন্য আপনার দায়িত্ব আছে, আপনি স্বাবলম্বী এই জন্য আপনার দায়িত্ব আছে, আপনি মাস্টার এই জন্য আপনার দায়িত্ব আছে, আপনি মাওলানা এই জন্য আপনার দায়িত্ব আছে, আপনি মসজিদের ইমাম এই জন্য আপনার দায়িত্ব আছে, আপনি মসজিদের মুয়াজ্জিন আপনার দায়িত্ব আছে, আপনি স্কুলের হেডমাস্টার আপনার দায়িত্ব আছে, আপনি মুফতি সাহেব আপনার দায়িত্ব আছে, আপনি মুহাদ্দিস সাহেব আপনার দায়িত্ব আছে। প্রত্যেকটা মানুষ যদি দায়িত্বের ব্যাপারে সচেতন হয়ে যান, আল্লাহ রাসূল বলেন তুবাদ্দুনাল হাক্কাল্লাযী আলাইকুম, অর্পিত দায়িত্বের ব্যাপারে সচেতন হও, সারা দুনিয়া শান্তির হয়ে যাবে। ঠিক কি না? আর দায়িত্বের ব্যাপারে সচেতন হও। কিন্তু মানুষ শুধু হক নিয়ে পাগল, হক নিয়ে পাগল, হক হক হক, অধিকার অধিকার অধিকার, মিছিল ভার হয়, অধিকারের মিছিল বাহির হয়। আর ওই লোকই দেখবেন দায়িত্বের ব্যাপারে সবচেয়ে উদাসীন, গাফল, শৈতান্য পরা, উদাসীনতার শেষ নয়। তো সমাজ সুন্দর হবে কিভাবে? আচ্ছা, মানুষ তার দায়িত্ব ভেমালুম ভুলে গেছে, তার দায়িত্ব কি সেটাই বুঝে না মানুষ। তাহলে এই দ্বিতীয় কথা আমাদের জানা থাকার দরকার যে মানুষ তার অধিকার নিয়ে সবচেয়ে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, এটা কিভাবে, এটার গুরুত্ব কি পরিমাণ, এটার গুরুত্ব বোঝানোর জন্য আমাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না না বাইর হবে না, আসেন এখানে দেখেন, উঠান এটা। এটা এদিকে কেন উপরে বসে না? এগুলো তো এভাবে করলে তো উপরে থাকতো। বাস বাস টাইট দেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজাতুল কুবরার কিছু কথোপকথন আপনাদের সামনে আমাকে তুলে ধরতে হবে। আসেন তো ইনশাল্লাহ, মনোযোগ দিয়ে শুনবেন, আমল করবেন, আমল করবেন। যদি করেন না বলার কোনো দরকার নাই, ওয়াজ বন্ধ করে দেন। বহুত ওয়াজ হয়েছে জীবনে, মানুষ এখন আমলের দিকে নেই, আমল করতেই চায় না। কি হবে ওয়াজ দিয়ে যদি আমলের উদ্দেশ্য না থাকে? কত ওয়াজ দুনিয়াতে, কত ওয়াজ আর ওয়াজ আর ওয়াজ আর ওয়াজ, কিন্তু আমল নাই। জানার কার অভাব? ম্যাগাজিন আছে, সেমিনার হয়, সিম্পোজিয়াম হয়, ছোট ছোট বই বের হয়, কত কিছু আছে, জানার কত মাধ্যম আছে। গুগল দেখেন, জানতেই যদি মনে হচ্ছে তো গুগল দেখেন, শুনতেই যদি মনে হচ্ছে ইউটিউব থেকে শুনেন। ওয়াজের কি উদ্দেশ্য, কি মাকসাদ? যেন মানুষ আমলওয়ালা হয়। আজ শুনছি ওই শুনছি ওই শুনছি, কি পরিবর্তন হইল? কোনটা পরিবর্তন করলাম? আল্লাহ মাফ করুক, নারাজ হইয়েন না আমার উপরে, খোদাকে বাস্তে। সমাজের চিত্র এরকমই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীপ্রাপ্ত হইলেন, বাড়িতে আসলেন একমাত্র খাদিজা। কে মনে আছে তো ওই কথা? ওহীপ্রাপ্ত হয়েছিলেন, চাপ দেওয়া হইল, খাদিজার কাছে আসলেন, খাদিজাকে সংবাদ জানাইলেন কি কি ঘটলো, আর সাথে একটা শব্দ বলেছেন, লাকাদ খাশিতু আলা নাফসি। ওগো খাদিজা, আমি ভীত সন্ত্রস্ত। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি বাঁচব কিনা মারা যাব, আমার বড় ভয় লাগে। সুবহানাল্লাহ। এটার অনুভূতি আপনার হবে না। নবী ওয়াহী প্রাপ্ত হয়েছেন, কে চাপ দিলেন তাও জানেন না, জিবরিল কিনা তাও চিনেন না, জানেন না।
সবে মাত্র ওয়াহি প্রাপ্ত হইলেন, সবে মাত্র চাপ দেওয়া হইল। কে চাপ দিলেন? একবার নয়, দুইবার নয়, তিনবার। কি পরিমাণ জুড়ে চাপ দিয়েছেন? নবী বলেন, কষ্টের শেষ সীমায় পৌঁছে গিয়েছিলাম, এত কষ্ট কে যেন চাপ দিলেন। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লাকাদ খাশিতু আলা নাফসি, বড় ভয় লাগে আমার, বড় শঙ্কিত আমি, বড় ভীত সন্ত্রস্ত হয়ে পড়লাম আমি। আল্লাহর বান্দি খাদিজাতুল কুবরা বলেন, ওগো মুহাম্মদ, আপনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন, আপনার বড় ভয় লাগছে, আপনার কাছে বড় আশঙ্কা লাগছে, আপনি বড় ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন, আপনার টেনশনের শেষ নাই। ওগো আল্লাহর নবী, ওগো মুহাম্মদ, ওগো মুহাম্মদ, ওগো মুহাম্মদ, ওগো মুহাম্মদ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কোনোদিন বেইজ্জত করতে পারেন না। সুবহানাল্লাহ। ওগো মুহাম্মদ, আল্লাহ পাক আপনাকে কখনো বেইজ্জত করতে পারেন না। বলুন তো এই কথাটা কে বলেছেন? নবীজির কি হন? স্ত্রী। স্ত্রীর মুখ থেকে স্বামীর প্রশংসা, এটা বোম মারলেও বেরোয় না, ঠিক না? ঠিক। স্ত্রীর মুখ থেকে স্বামীর প্রশংসা এত সহজ না। কিন্তু খাদিজা বলেন, আপনাকে আল্লাহ বেইজ্জত করবেন, এটা কিভাবে হবে? কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা। খাদিজাতুল কুবরা সবেমাত্র শুনেছেন মুহাম্মাদুর রাসূল, ওনার কাছে কে যেন এসেছিলেন, কি নিয়ে এসেছেন তা বলেন নাই, কোরআন কিনা তাও জানেন না, খাদিজাও চিনেন না, উনি রসুল কিনা কিছুই জানেন না, নবী যে উনার কাছে ইমানের দাওয়াত দেন নাই। কিন্তু খাদিজা মনে মনে মুসলমান হয়ে গেছেন। জুড়ে বলেন। এই জন্য ইসলামের ইতিহাসে সর্বপ্রথম মুমিন খাদিজা। কে? খাদিজা। দাওয়াত দেওয়া শুরু হইল, সর্বপ্রথম মুমিন আবু বকর, দাওয়াতের আগেও সর্বপ্রথম মুমিন খাদিজা। হাফিজ ইবনে হাজার ফাতুল বারীতে লিখেছেন, এই হাদিস প্রমাণ করে